এমন সুন্দর দেহটা পেয়েছি, ভগবান কৃপা করে দিয়েছে, এমনি এমনি পাইনি বাবা। সবাইকে কিন্তু কৃপা করে না। অনেকে জন্ম নেয় জন্মান্ধ হয়ে, চোখে দেখতে পায় না। যদি একটা অন্ধকে গোবিন্দ দর্শন দিয়ে বলে তুমি কি চাও, সে কি চাইবে গো মা? সে চাইবে দয়াময় তুমি আমার এই নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও, যেন আমি তোমায় দেখতে পাই। এক একজন জন্ম নেয় প্রতিবন্ধী হয়ে, খোড়া হয়ে। তাকে যদি গোবিন্দ দর্শন দেয়, সে বলবে ভগবান আমাকে চলার শক্তি দাও। এক একজন জন্ম নেয় বোবা হয়ে, কথা বলতে পারে না। তাদের যদি গোবিন্দ বলে তুমি কি চাও, সে বলবে ভগবান আমায় বাক শক্তি দাও। একবার ভেবে দেখুন, আমাদের সমস্ত ইন্দ্রিয় কিন্তু সচল। অর্থাৎ কি, সচল করে গোবিন্দ পাঠিয়েছে, মানে এই ইন্দ্রিয়গুলোর কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো করতে হবে। তার জিনিস আমরা চেয়ে নিয়ে এসেছি, এগুলো আমরা তৈরি করিনি। যখন মায়ের পেটে মাতৃগর্ভে ছিলাম, দয়াময়কে বারবার ডেকেছিলাম, দয়াময় যুগলে চরণ দাও, তোমার কাছে যাব, তোমার কাছে যাব। যুগল হস্ত দাও, তোমায় সেবা দেব, তোমায় সেবা দেব। যুগল নয়ন দাও, তোমার রূপ হেরব, তোমার রূপে হেরেব। একটি বদন দাও, তোমার মধুর নাম বলিব, তোমার মধুর নাম বলিব। এই কর্ণে শ্রবণ শক্তিটাও দিও, যেন তোমার নাম শুনতে পাও। তাহলে একবার বুকে হাত রেখে বলো তো, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যে ভগবান দিয়েছে, প্রত্যেকটা কাজ আছে। আপনার কোনো প্রিয় জিনিস আপনার বন্ধু ধার করে চেয়ে নিয়ে গেল, কোনো বন্ধু হোক, কোনো বান্ধবী হোক, যেমন আমার মায়েরা, যদি আপনাদের একটা গয়না কিংবা আপনাদের একটা ভালো শাড়ি, আপনার একটা বান্ধবী কিংবা কোনো আত্মীয় বললো, হ্যাঁ রে দিদি তোর ওই শাড়িটা পছন্দ হয়েছে, আমাকে একটু দিবি, আমি একটা বিয়ে বাড়ি পরেই তোকে দিয়ে দিই। মায়েদের ক্ষেত্রে হয় না? আমার বাবাদের ক্ষেত্রে হয় না, এই তোর ওই জামাটা আমাকে দিবি, একদিন পরে আবার দিয়ে দেব। যদি দেখেন যে আপনার বন্ধু কিংবা বান্ধবী আপনার থেকে প্রিয় জিনিসটা নিয়ে অপব্যবহার করছে, আপনার থেকে শাড়ি চেয়ে নিয়ে গিয়ে যদি দেখেন আপনার বন্ধু বা বান্ধবী সেই কাপড়টা দিয়ে ঘর মুছছে, ভালো লাগবে? ভালো লাগবে কি? তখন মনটা কি হবে, কেন যে দিলাম, এই আমার জিনিস আমায় ফিরিয়ে দে। জিনিসের যত্ন করতে পারিস না, জিনিস নিয়েছিস কেন, দে। কি চেয়ে নেব তো? চেয়ে নেব তো বাবা? আমার গোবিন্দ কিন্তু তার প্রিয় জিনিসগুলো আমাদের দিয়েছে। এই জিনিসগুলো যে কাজে ব্যবহার করব বলে আমরা চেয়েছি, যদি সেই কাজে ব্যবহার না করতে পারি, তাহলে একটা কথা মনে রেখে দেবেন, যে দিতে পেরেছে সে নিতেও পারে, তাই না বাবা? যে দিতে পেরেছে সে নিতেও পারে। আমরা দুটো হাত, দুটো পা, নয়নের দৃষ্টি নিয়ে ভবে এসেছি, কে বলতে পারে, কোনো গ্যারেন্টি আছে যে এই সচল অঙ্গ সচল করে আমি যাব? কেউ জন্মাচ্ছে সব কিছু নিয়ে, কিন্তু মরছে একটা হাত খোড়া হয়ে, চোখে কানা হয়ে মরছে। কেন? এই কারণ, আমি এখানে দুটো বাহু ছড়িয়ে কীর্তন করছি, হতেই তো পারে আমার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা হাত কেটে বাদ দিতে হলো। এমন কাজ করো যাতে গোবিন্দ তার প্রিয় জিনিস কারবার সময় তাকে 5 বার ভাবতে হয় যে আমি এই জিনিসটা নিয়ে নিলে সে আমার সেবাটা দেবে কি করে। হরি বল, হরি বল। তাই নিতাই গৌর হরি বল আমার জন্য নয়, আমি এখানে
কীর্তন করতে এসেছি শুধু এমনি নয়, ভজনের সাথে সাথে টাকা ইনকাম করতে এসেছি। পরিষ্কার কথা বাবা, আমি বাস্তব কথা বলতে ভালোবাসি। আমি এখানে এমনি কীর্তন করতে আসিনি, আমি কীর্তন করব, আমার ভজন হবে, উপরন্তু আমার ইনকাম হবে। কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন? দুটো হরি কথা, কৃষ্ণ কথা শুনতে এসেছেন। নববিধা ভক্তির 9টা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য, চরণ সেবা, আত্মনিবেদন। যার সবার প্রথমে আছে শ্রবণ, যেটা আপনারা আশ্রয় করতে পেরেছেন। কোন কীর্তনিয়া, কোন হরিনামের দলের লোকেরা কিন্তু 3-4 ঘন্টা বসে নাম শুনতে পারে না, কারণ তাদের সেই শক্তিটুকু নেই বাবা। কীর্তনের দলের লোকেরা হরিনাম শুনতে আসে, শুধু গৌরচন্দ্রিকা, তাল তরঙ্গ ব্যাখ্যা নেবে আর পালিয়ে যায়। আমরা দলের লোক হয়ে বলছি, একমাত্র কীর্তন শ্রবণ করে যারা প্রকৃত ভক্ত, সারা রাত জেগে এক জায়গায় বসে আছে। আমরা পারবো? আমাদের পায়ে যন্ত্রণা ধরে যাবে, পারবো না, কারণ আমাদের সেইটা দেয়নি। তাই যদি শ্রবণ করবার